নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলছে একটা অসাধারণ রেসিপি নিয়ে। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বানাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, কাঁকরোলের রেসিপি। তো আজকে বানাচ্ছি চিংড়ি কাঁকরোল। তো এই রেসিপিটা এতটাই ইয়াম্মি খেতে আর এতটাই টেস্টি খেতে, যদি তোমরা একবার বাড়িতে না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে আমি কাঁকরোলগুলোকে এইভাবে করে ঠিক কেটে নিচ্ছি। না বেশি পাতলা করছি না বেশি মোটা করছি, ঠিক এই সাইজটাই করে আমি সব কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। তো কাঁকরোলগুলো সব কাটা হয়ে গেছে। দেখো এইভাবে করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি আলু। তো কাঁকরোল আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলুটা আমি এই সাইজে করে কেটে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। তো তেলটা যখনই গরম হয়ে গেছে তো এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো হলুদটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি যে কাঁকরোলগুলো কেটে রেখেছি, ওই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি সবসময় বলি, হলুদের তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিলে কিছু ভাজার আগে কেউ তেল ছেটকায় না, এই কারণে আমি হলুদটা দিই। এবার কাঁকরোলটাকে আমি মিডিয়াম টু লো গ্যাসে কাঁকরোলটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা ফুল বাড়ানো যাবে না, তাহলে কি হবে, কাঁকরোলটা পুড়ে যাবে। তো মিডিয়াম টু লো গ্যাসের মধ্যে কাঁকরোলটাকে ভেজে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে কী হবে, কাঁকরোলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই কারণে লবণটা দিয়ে, আর কাঁকরোলের ভিতরে লবণটা ঢুকে যাবে, এই কারণে লবণটা দিয়ে এবার কাঁকরোলটাকে আমি ভাজতে থাকবো। আর এইভাবে করে রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও। এটা আমার মায়ের রেসিপি। তো এটা এতটাই আমি খেতে, আমার মা এটাকে বানিয়েছে, খুবই খুবই দারুণ খেতে। তো দেখো কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করে কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি। এবার কাঁকরোলটাকে আমি নামিয়ে নেব। তো কাঁকরোলটাকে নামিয়ে নিচ্ছি। কাঁকরোলটা নামিয়ে নিয়েছি। তো ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি আলুগুলো, যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো এবার সব দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে এবার সেমভাবে মিডিয়াম টু লো গ্যাসের ফ্লেমে আলুগুলোকেও ভাজতে হবে। তো আলুগুলোকেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুর ভিতরেও লবণটা ঢুকে যায়। এই কারণে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটাকে আমি ভাজতে থাকছি। আলুটা দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে। সেমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই ভাজতে হবে। তো এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তো আগে থাকতে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দেবো। তো এইভাবে করে চিংড়ি মাছটা সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এইভাবে করে সব চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে একটু এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার চিংড়ি মাছটাকে নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কি হয়, চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। জাস্ট আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজছি না, এই কারণে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় খুব বেশি ভাজলে। তো চিংড়ি মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। এদিকে আমি গ্রেভির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো একটা বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চামচের মতো। তো 1.5 চামচের মতো আদা বাটা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি আমার মতন দিচ্ছি, আপনারা যে যেরকম খান সেই বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ।
এবার দিয়ে দেব জিরে গুঁড়ো 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ওটাও দিয়ে দিচ্ছি ওই 1.5 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচের মতো সবজি মশলা। তো 1.5 চামচের মতো সবজি মশলা দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে আমি সাইডে করে রেখে দিচ্ছি। ওইদিকে ওই চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে তেজপাতাটা দিলাম, তেজপাতা দিয়ে একটু হালকা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব দারচিনি, এরপর দিয়ে দিলাম এলাচ। এইগুলোকে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে দিয়ে আমি সবগুলো গোটা মশলাগুলোকে আমি হালকা করে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তাতে কি হবে, মশলা থেকে একটা খুব ভালো একটা সুন্দর একটা স্মেল বেরোবে। এইভাবে করে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। যেই মশলাটাকে আগে থাকতে আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি গোটা মশলার সাথে। তো যেই বোলটা ছিল বোলটাকে ধুয়ে আমি একটু দিয়ে দিচ্ছি জল। এই জলটা দিয়ে আরও 2 মিনিটের মতন আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে খুব একটা বেশি জল দিতে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। এইভাবে যদি মশলাটা কষিয়ে রান্না করা যায় এটা এতটা টেস্টি খেতে হয়। তখনই বুঝবে যখন মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে, তো বুঝবে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম কাঁকরোল আর আলু চিংড়ি মাছ, তো ওগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো ওগুলো সব কিছু একসাথে দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব সবজির ভিতরে মশলাটা খুব ভালো করে মিশে যায়। তো এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিয়েছি, দেখতেই বুঝতে পারছো। তো এইভাবে আরও 4 থেকে 5 মিনিটের মতন আমি সবজি দিয়ে মশলাটা কষাতে থাকবো। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হয় না। তো আমার একটুখানি মিষ্টি খেতে ভালো লাগে তরকারিতে, তাই আমি দিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার সব কিছুর সাথে সবজিগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো আমি একসাথে করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে রান্না করে নেব। সব মশলাগুলোর সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। নিয়ে একটু মাঝে সাঝে আমি নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে লেগে যাবে। তো আমি একটুখানি নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এইভাবে করে আমি একটুখানি সবজিটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, সবজিগুলো না পুড়ে যায়। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলাম। তো আমি গ্রেভিটা এতটাই রাখবো, এর থেকে বেশি আর কম করব না, কারণ যেহেতু এটা কি হবে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে যাবে। তো আমি এই পর্যন্তই রাখছি, এবার নামিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো ভালো লাগে লাইক করে শেয়ার করো, পাশে থাকা সাবস্ক্রাইবটা প্রেস করে দিই। বাই বন্ধু।